আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি আজকে আপনাদেরকে একদম সহজ উপায়ে রান্না করে দেখিয়ে দেব ডিমের বিরিয়ানি। এত টেস্ট হয়েছে, একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে বিরিয়ানি রান্না করলে। চলুন তাহলে দেখে নেন আমি কি কি উপকরণ দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। এখানে নিয়েছি আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি। যার যার ইচ্ছে মতো ডিমটা দিয়ে নিতে পারবেন। তো আর নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, বাদাম বাটা, আদা আর রসুন বাটা, আর হয়েছে জিরা বাটা। এগুলো দিয়ে আমি উপকরণ দিয়ে রান্নাটা করে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এখানে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিলাম, নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, আমি এখানে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ না থাকে। এর জন্য ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি 700 গ্রাম চালের জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর কম বেশি হলে এটা মশলা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বিরিয়ানি রান্না করার সময় মশলা ভালো করে কষিয়ে নিলে বিরিয়ানির টেস্টটা বেড়ে যায়। এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি লাগে। আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ নাকি মশলা থেকে উপরে তেলটা বেশি না আসবে। এখন আমার মশলা কষানো শেষ পর্যায়ে। এখন সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম কম সময়ের মধ্যে ডিম বিরিয়ানিটা রান্না করা যায়। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা ঝটপট রান্না করা যায়, ডিম বিরিয়ানি। এই তো কষানো শেষ পর্যায়ে, এখন মশলা থেকে আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি। আমি মশলা আলাদাভাবে উঠিয়ে রাখতেছি। তারপর আমি এখন এখন আমি কিছু আলু দিয়ে দিব। আমি বিরিয়ানির মধ্যে কিছু আলু দিব, অ্যাড করছি। এর জন্য আলুটাও মশলার মধ্যেই কষিয়ে নিচ্ছি। এভাবে করে মশলা দিয়ে আলুটা কষিয়ে নিলে বিরিয়ানির টেস্টটা বেশি মজা লাগে। তো একটু পানি দিয়ে আলুটা সিদ্ধ করে নেব ভালো করে। তারপর কষানো শেষ পর্যায়ে আমি স্কিপ হয়ে গেছে, আলুটা তুলে নিয়েছি মশলা থেকে। এখন আমি রাইসের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি অল্প তেল অ্যাড করে দিচ্ছি, যেন ঝরঝরে থাকে রাইসটা। এখানে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। আজকে না মেপে হাত দিয়ে মেপে পানিটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি পানি থেকে রাইসটা তুলে নেব ছেঁকে। এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে রাইসটা রান্না করে নিচ্ছি। এখন আমি চুলা জালটা হাই হিটে রেখে রান্নাটা করে নিচ্ছি। একদম সহজভাবে আমি আপনাদেরকে এই ডিম বিরিয়ানিটা রান্না করে দেখিয়ে দিচ্ছি। একদম ইজিভাবে আপনারা রান্না করে নিতে পারবেন। একটু পরপর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গেছে। আমি বাসমতি চাল দিয়ে এই ডিম বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। একদম ঝামেলা ছাড়াই আমি এই সহজভাবে আপনাদের মাঝে এই ডিম বিরিয়ানিটা রান্না করে দেখিয়ে দিচ্ছি। এই তো আমি দেখে নিচ্ছি যে চালটা কি পরিমাণে হয়েছে। চালটা 100%-এর মধ্যে আমি 70% আমি রান্না করে নেব। তারপর হয়ে গেল, আমি সম্পূর্ণ পানি থেকে রাইসটা ছেঁকে নিয়েছি। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম মশলা সহই আমি ডিমগুলো সুন্দর করে সাজিয়ে উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি 5 থেকে 10 মিনিট দমে রাখবো। এখন আমি সুন্দর ডেকোরেশন করে দিচ্ছি, আর এখানে জর্দার রং অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি আমার বাচ্চার জন্য সুন্দর কালারের জন্য বিরিয়ানির মধ্যে জর্দার রং দিয়ে সুন্দর করে প্রেজেন্ট করি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, জর্দার রংটা আমি দিয়ে দিয়েছি। বিরিয়ানি দেখতে অনেক সুন্দর দেখা যায় আর লোভনীয় লাগে, যার কারণে আমি জর্দার রংটা অ্যাড করেছি। আর দেখতেই পেরেছেন চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে আমি দমে রেখেছি।
10 থেকে 15 মিনিট এভাবে দমে রান্না করলে বিরিয়ানিটা একদম ঝরঝরে পারফেক্ট হবে, খেতেও অনেক টেস্ট হয়। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার রান্না শেষ পর্যায়ে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। একদম সহজভাবে আমি বিরিয়ানির রেসিপিটা তৈরি করে নিয়েছি। এই তো আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আমার বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরো ভিডিওটির সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।